মালাহরি হরিবল মালাহরি হরিবল মালাহরি হরিবল বলহরি হরিবল। হরিধ্বনি দিতে দিতে যাচ্ছিল শ্মশান বন্ধুর দল। আকাশে মেঘ জমেছে কালো ছায়ার মতো। কিভাবে যে শ্মশানে পৌঁছবে সেই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে শ্মশান বন্ধুরা। যেতে যেতে সকলেই বলতে লাগলো নানা রকমের কথা। কিন্তু পরিতোষ ম্লান মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, গতিক সুবিধার দেখছি না বকুলদা। একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে। আর নিতাইয়ের বউটা যেভাবে মারা গেল, দিন দিন যেন সন্দেহবাতিক হয়ে উঠেছিল। কেন রে, কি হয়েছিল? মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায়। স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন। পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল। তারপর সে ধান সিদ্ধ করতে বসে। সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায়। কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে। প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা। ওই সময় নিতাইয়ের চোখে পড়ে ঘটনাটা। তাড়াহুড়ো করে সে এক কলসি জল ছুঁড়ে দেয় স্ত্রীর দিকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে। শেষমেশ যখন আগুন নিভল, তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে, একটা ঝলসানো নিথর দেহ। আর শুনেছি মৃত্যুর আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল, কথাটা শুনেই সকলে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। একজন চাপা স্বরে বলল, ভাই, এই সময় ওসব কথা কেন বলছিস? যার মৃতদেহ কাঁধে সে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে, গা ছমছমে পরিবেশ, আমার তো এসব ভাবতেই ভয় করছে। তোরা একটু চুপ কর না। কার্তিক শুকনো হেসে বলল, ধুর বোকা, মরা মানুষ কি আর নড়াচড়া করে নাকি? ওর বউ পুড়ে মরেছে, নিথর দেহ ওটা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। অন্য একজন আতঙ্কিত স্বরে বলল, তবুও ভয় তো লাগে। পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে। আমার তো খুব চিন্তা হচ্ছে। গ্রামের মোড়ল নিজে এলেন না, শুধু আমাদের যেতে বললেন। ঠাকুর আমাদের রক্ষা করো, কোনো বিপদ যেন না ঘটে। ঠিক সেই সময় দামোদর বলল, আরে, তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন? শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের হরিনাম করতে হবে। শুরু করো। মালাহরি হরিবল মালাহরি হরিবল মালাহরি হরিবল। দূর থেকে দেখা গেল শ্মশানটা। শ্মশানে প্রবেশ করে ওরা চিতা সাজাবার কাজে নেমে গেল। কিন্তু এই সময় হঠাৎ শুরু হলো তুমুল ঝড়। এই ঝড়ের দাপটে শ্মশানের অনেক গাছ ভেঙে পড়ল মাটিতে। পরিতোষ গলার স্বর উঁচু করে বলে উঠল, এ কি রে বাবা, এ যে ঝড় শুরু হয়ে গেল। এই মনে হয় বৃষ্টি নামবে বলে। এই তাড়াতাড়ি করো। সকলেই তাড়াহুড়োর মধ্যে চিতা সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মাটির উপরে একটা চারপায়া খাটিয়ার ওপর শোয়ানো ছিল মৃতদেহটা। বাতাসে মৃতদেহের ঢাকা খুলে গেল, মুখ বেরিয়ে এলো মৃতের। মৃতদেহ স্পর্শ করে বসেছিল কার্তিক। মৃতদেহের চোখের পাতা খুলে গেল এবং সেইখান থেকে বিচ্ছুরিত হতে লাগলো লাল রঙের আভা। তাই দেখে সে চিৎকার করে বলে উঠল, হরি বাবারি, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে মেরে ফেললে, হরি বাবারি। সকলের চোখ কার্তিকের দিকে। তাকে চাপটে ধরেছে মৃতদেহটা। পালাতে চাইলেও সে পালাতে পারছে না। শ্মশান বন্ধুরা ছুটে এলো, কিন্তু প্রেতের সামনে কেউ টিকল না। একে একে ছিটকে গেল সবাই। ভয়ে কাঁপতে কাঁপতে পরিতোষ বলল,
তো তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে, কিন্তু আমার কথা কেউ কানে দিলে তো। এখন যে করেই হোক আমাকে পালাতে হবে। কিন্তু এই সময় চিৎকার ভেসে এলো। কেউ যেন সজোরে বলে উঠল, প্রতিশোধ আমি নিতে চাই। আমার অতৃপ্ত আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে। আমার স্বামীও রেহাই পাবে না। দাও দাও করে জ্বলবে গোটা গ্রাম। কথাটা বলেই সে অদৃশ্য হয়ে গেল। পরিতোষ দৌড়ে প্রায় শ্মশান থেকে বেরোবার পথের দিকে চলে এসেছিল, কিন্তু ঠিক সেই সময় সে অনুভব করলো কেউ যেন তার পাটা চেপে ধরেছে। সে পারল না বেশি দূরে এগোতে। তার আগেই সে শ্মশানের মাটির নিচে ঢুকে গেল, আর শ্মশানে ছড়িয়ে পড়ল একটা আর্তনাদের ধ্বনি। রাতের বেলা সবেমাত্র খেতে বসেছিল নিতাই। খেতে খেতে সে বলল, যাক বাবা, মরেছে, বাঁচা গিয়েছে। সারাদিন শুধু আমাকে জ্বালিয়ে শেষ করে দিত। এই নে নে নে, জোরে জোরে বাতাস কর, হ্যাঁ জোরে জোরে বাতাস কর। তার বোন অনুপমা সাড়া দিয়ে বলল, তা যা বলেছো দাদা, আমার তো তোমাকে দেখে কষ্টই লাগতো। বাড়িতে অমন লক্ষ্মী ছাড়া বউ থাকলে সংসার করা যায় নাকি? কথাগুলো যখন অনুপমা বলছিল, ঠিক সেই সময় বাইরে সদর দরজায় টোকার শব্দ হলো। আর টোকার শব্দটা শুনেই ভ্রুকুটি করল অনুপমা। তারপর বিরক্ত হয়ে বলে উঠল, এই অসময় আবার কে এলো? দাঁড়াও দাদা, আমি দেখে আসি। পায়ে পায়ে এগিয়ে গেল সে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল। তারপর দরজার হুড়কো খুলতেই দমকা বাতাসে দরজার পাল্লা দুটো খুলে গেল। চমকে উঠল অনুপমা। নিতাই বাতাসে নাক টানল, তারপর বলল, এ কি পোড়া পোড়া গন্ধটা আসছে কোত্থেকে? ওরে বাবারে, বৌদি তুমি এখানে এলে কি করে? আমি ফিরে এসেছি, কিন্তু মরে যাবার পরেও আমি ফিরে এসেছি। আমার যে এসে বাকি আছে। আমি যে কষ্ট পেয়ে মরেছি, আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো। এবার তোমার শেষ দেখে আমি যাবো। কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে, তাই না? আমি মরে গিয়েছিলাম, কিন্তু তবু ফিরে এসেছি। এইবার তোদের পালা, তোদের আমি আজকেই শেষ করে দেব। কথাটা বলেই নিতাইয়ের স্ত্রী তাদের পালাবার পথ দিল না। সামনে দাঁড়িয়ে থাকা তার বোন অনুপমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল। অনুপমা কষ্ট পেয়ে বলে উঠল, দাদা দাদা, আমাকে বাঁচাও। আমার আমার যে কষ্ট হচ্ছে, আমাকে আমাকে উদ্ধার করো। এই এই ও যে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে। তুমি কি চাও? হ্যাঁ কি চাও? তোমাদের রক্ত চাই, এই গ্রামের বিনাশ চাই। কেউ তোমরা আমাকে প্রতিহত করতে পারবে না। এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দ্যুতি। এই দ্যুতি গিয়ে লাগলো ঘরের চালে। দাউ দাউ করে জ্বলে উঠল পুরো বাড়িটা। নিতাই হতভম্ব হয়ে বলে উঠল, ছেড়ে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমি কিচ্ছু করিনি। ওই তো দরজা খোলা আছে, আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই। প্রাণ রক্ষা করি আগে নিজের। আমি পালাই। দাদা, তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না। তোরা কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবি না। তোকেও আমি জীবন্ত পুড়িয়ে মারবো। দেখ দেখ কেমন লাগে। আমার যেরকম কষ্ট হয়েছিল, সেই কষ্টই তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি। নিতাই দৌড়ে ওই খোলা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ওই সময়ই দরজাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল। নিতাই দুই হাতে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলে, খুলে দাও দরজা, দরজা খুলে দাও। আমাকে এখান থেকে বেরোতে দাও। কে কোথায় আছো? আমাদের এখান থেকে নিয়ে চলো।
কেমন রাক্ষসী বইয়ের খপ্পরে পড়েছি রে বাবা। হেসে উঠল নিতাইয়ের বউ, তারপর বলল, যতই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন, এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না। তুই আর তোর এই বোন সকলকেই এই আগুন গ্রাস করবে।